নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদার দিদি আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে কারণ ওই বুড়ো বয়সে তিরানের জন্য গেছিল আর বোর একটা বিধবা ভাতা পাওয়ার জন্য গেছিল। তো বিধবা ভাতা দেবে কেন, ও তো এখন মরিনি, তাই না? এই জন্যই চাচা একটু রেগে গেছে, মরিনি তা যাই বিধবা ভাতা চাই তাহলে হবে? অনেকেই আসে না এরা যে কয় চেয়ারম্যান সাহেব গো তোমার কাছে আইলাম গো, আমার বোরকে একটা বিধবা ভাতা দেওয়া যায়। ওর বোর বিধবা, এই জন্য দিনই এই জন্য রাগ পেরেছে। যাই হোক, ওর রাগে আমাদের যায় আসে না। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। আমরা অপেক্ষায় থাকি যে ঈদের নামাজ কবে শুরু হবে, অথচ দেখা যায় কিছু লোক আছে টিভিতে এসে বলে ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে অমুক টাইম। আচ্ছা, আমরা ঈদের অপেক্ষা করতেছি কবে ঈদ আসে, এখন ঈদের জানাজার নামাজ দিয়ে দিলি ঈদ আর পাবো? কারণ জানাজা দিয়া মানে তো শেষ জীবনের মতো, তাই না? তো এখন জানাজা দিয়ে ফেললি তো সমস্যা। তো এই জন্যে আমরা এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে দেখলে কোনো লোক, মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিলরা এমন সাজে সেজেছে, সেজেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। ঠিক না? নির্বাচনের এই গরম হাওয়ায় গা ভাসাই না আমরা, আমরা গা ভাসাই তাদের জন্য যারা কোরআনের জন্য নিবেদিত প্রাণ। আজকে এখানে আমরা দেখছি অনেকেই এসেছে, বিশেষ অতিথি, প্রধান অতিথি, যারা এখানে কেউ পদপ্রার্থী, কেউ চেয়ারম্যান পদপ্রার্থী, শুধুমাত্র কোরআনের স্লোগান সামনে নিয়ে আমাদের সামনে এসে দাঁড়াবেন। আমরা আপনাদের জন্য বুক নিয়ে দাঁড়াবো। আর কোনো আপনাদের কাছে কোনো চাওয়া পারে কোনো প্রতীক আমরা দেখতে চাই না। কোন প্রতীক এটা আমাদের প্রশ্ন নয়। আমাদের প্রশ্ন হলো আপনি ইসলামের জন্য, কোরআনের জন্য আপনি যখনই ডাকবেন যে ভাই আমার তালাবাসীকে আমি বলবো সবাই নামাজ পড়েন, এই নেতাকে আমরা চাই। আপনি আহ্বান করবেন আসেন নামাজ পড়েন। আপনি চেয়ারম্যান হয়েছেন, আপনি আপনার ইউনিয়নবাসীকে বলবেন ভাইয়েরা আমার আমি নিজে কোরআন পড়ছি আপনারাও কোরআন পড়বেন, এই চেয়ারম্যান আমরা চাই। আশা করছি বর্তমান রানিং চেয়ারম্যান, পদপ্রার্থী, সাবেক, আগামীতে যারা আসতে চান তারা এই সূত্র ফলো করলেই আর কোনো কিছুর লাগবে না ইনশাআল্লাহ। সর্বশেষ আমি মা বোনদের জন্য একটা গান শোনাবো, তারপরে আর একটু কথা বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের মা বোনেরা এসেছে, ওনাদের জন্য একটু কথা না বললেই নয়, কারণ অনেক সময় আমরা টেলিভিশনের রিমোটটা পাই না। দেশের কি অবস্থা মাঝে মাঝে জানতে চাই, কিন্তু বউ রিমোটই দিতে চায় না, ঠিক না? আমি আমাদের প্রশাসন ভাই, প্রশাসনের ভাইরা আছে বন্ধুবর, আমি তাদেরকে বলি ভাই এই আপনারা কি ওই বোর কাছ থেকে রিমোটটা নিতে পারেন তো? কয় না ভাই। আমি বললাম খালি নলের ভাই আমাকে দেখান, বোর তো এই কদিন আমাকে খালি কন যে দেবো 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 কন দিলাম বলো, কে বোর কোয়া যায় না রিমোটটা দাও না হলে দিলাম বলো, এ কিন্তু বোর ক্ষতি পারে না। তো প্রশাসনের ভাইরা আলহামদুলিল্লাহ নিবেদিত প্রাণ ইসলামের জন্য, কোরআনের জন্য। এই কয়দিন আগে কয়রা থেকে ফিরতেছি, রাত 2:30টার সময় ধরেছে। তো ধরার পরে গাড়ি দাঁড় করাই বলছে যে নামেন, নামলাম। পরে সব চেক করতেছে, গাড়ি ঘোড়া, বই, অনেকগুলো বই রয়েছে আমার লিখা গজলের বই। এ বই কেন? বই হলো গজলের বই, আমি লিখি এই বেঁচে খাই। তো এখন যাই হোক, বই খুলে পিড়িয়ে দেখে তারপরে এবার এই দুটো স্পিডির বোতল রয়েছে। ঘুম আসে মাঝে মাঝে, দেখা যায় যে গাড়ি চালাতে গেলি তো স্পিড একটু খালি, একটু এনার্জি আসে না, ভাব আসে না। তো এখন স্পিড রয়েছে, তো স্পিডের পানি আবার শুকি শুকি দেখছে এর মধ্যে ফেন্সিডিল আছে কিনা। তারপরে সব দায়িত্ব তো দেখতেই হবে। তো তো দেখার 1-2 করতে করতে পিছন সামনে কয় পিছন খোলেন, খুললাম সব কিছু দেখে শুনে 15-20 মিনিট পরে আমার সামনে যে ডালাটা রয়েছে ওইটা খুললে দেখে ঠিকানা টিভির লগ রয়েছে। কয় আপনি ঠিকানা টিভির লোক? এই আপনি আগেই কবেন না, এই ভাই আপনি যে সেই এই হ্যালোর লোক। আমি কই এতক্ষণ পরে বুঝলেন, দেখুন কি করা। বলছে আগে তো বললি মিটে যেত। আমি বললাম বইলে কি মায়ের খেয়েই মারবো? আপনি যে ঠিকানা টিভির পক্ষে না বিপক্ষে তা কিনা জানেন?
এখন দেখা গেল যে মোটে বিপদ নেই, আরো কই বিপদে পড়ছি, তাই না? তা সেই চেক করে কিছু না পান ছেড়ে দেন, বাড়ি যায় সেই ভালো। মাঝে মাঝে পুলিশই ধরি কয় এই দাঁড়ান, চিনে ফেলে, এই কবির বিন সামাদ না ভাই? হ্যাঁ ভাই। তা আসেন 2 কাপ চা খান। তা এখন টাইম ঘুম আসে, মনে হয় যে বাড়ি গেলে একটু ঘুমোবো, শীতের রাত। তারপরও পুলিশদের বলি যে স্যার চা না খালি বলা যায় না, আবার ধরে নিয়ে যেতে পারেন। তো এই জন্যই তার সেই ভালো 2 কাপ চা খাই, কষ্ট হয় হোক, কিন্তু অ্যারেস্ট হয়েই লাভ নেই। ঠিক আছে তো? স্টার জল সাজিছি নেমাই, স্টার জল সাজিছি নেমাই, জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্টার জল সাজিছি নেমাই, স্টার জল সাজিছি নেমাই, জ্বলছে বাংলাদেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। পরিবারের অশান্তি আজ যাহার কল্যাণে, স্টার জল সাজিছি সেসব চ্যানেল তাও তো লোকে জানে। বন্ধ করলেও সব চ্যানেল, বন্ধ করলেও সব চ্যানেল খেপবে দাদা বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। স্বামী স্ত্রী নাই কোনো মিল, সিরিয়ালের অবদান। কত নারী যাচ্ছে ছেড়ে স্বামী ও সন্তান। পরকিয়া প্রেমের লাগি, পরকিয়া প্রেমের লাগি সংসার হইল শেষ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। নামাজ পড়ার পাই না সময় সিরিয়ালের লাগি, স্টার জল সাজি সিনেমা দেখে সারা রাত্রি জাগি। কেউ বা আবার হিন্দু আনির, কেউ বা আবার হিন্দু আনির ধরে নানান বেশ। হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ভাইরে হিন্দি সিরিয়ালে আমার মা বোন করলো শেষ। ঠিক না? বাড়িতে টিভি শরীফ আছে না নাই? টিভি শরীফ, মোবাইল শরীফ, নিজের কাছে বাটন ফোন, এমন বাটন ফোন যে যদি পড়িয়ে যায় তাইলে ওর একেবারে কিডনি ফুসফুসে, তারপরে সব ছড়াই অন্যদিকে চলে যায়। বাটন এক পাশে, মনিটর আর এক পাশে, খাপ আর এক পাশে, একটা জিনিস এক এক পাশে চলে যায়। ওই খুলি সাজাই গুছাই আবার গাড়ার বাইন্দে থই, ঠিক কিনা? আর স্ত্রীর কাছে স্ক্রিন টাচ ফোন। কি ফোন? স্ক্রিন টাচ ফোন। উনি ইমোতে কথা বলে। স্বামী ডাটা বিক্রি করে বাজারে, ওই ডাটা বিক্রি করি ওই দিয়ে আবার বোর ফোনে ডাটা ভরি দেয়। কি ভরি দেয়? নিজে ডাটা বেশি বেড়ায়, আর দোকানে যে কয় এই আমার বোর ফোনে একটু ডাটা দিস দিন। 4 বিঘে ডাটা ভরি দিস, 4 বিঘে।